আমার খবর। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে হেতমপুরের কাছে রবিবার বিকেলে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক ছোট চারচাকা গাড়ির 3 আরোহী। তাদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার অভিঘাতে লোহার একটি অ্যাঙ্গেল তাঁর পেট ভেদ করে এপার ওপার হয়ে যায়। সেই অবস্থাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িটি রানীগঞ্জ দুর্গাপুর হয়ে নলহাটির দিকে যাচ্ছিল। হেতমপুরের কাছে পৌঁছতেই আচমকায় গাড়ির সামনের ডান দিকের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের জেরে লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইক এবং একটি এনজিওর অফিসে গিয়ে ধাক্কা মারে। মোটর বাইকটি সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। রডকাটার দিয়ে গাড়ি কেটে আহত চালককে উদ্ধার করা হয়। এরপর 3 জনকেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চালক সহ 3 জনকেই উন্নত চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও লরিটিকে আটক করেছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দুবরাজপুর বিধায়ক অনুপ কুমার সাহাও। আমি প্রতিদিনের মতো আমাদের অফিসে যে আছে সেখানে আমি কাজ করছিলাম। এখানে আমার বাইক থাকে প্রতিদিন নিয়মিত। এখানে বাইকটা ছিল, আমি ভেতরে কাজ করছিলাম। একটা আওয়াজ, ওই আওয়াজটা প্রথম শুনি আমি। তারপরে আওয়াজটা শুনে আমি বাইরের দিকে আসতে থাকি, তখন দেখছি গাড়িটা ছুটে আসছে একদম এই দিকে। তখন আমি ভিতর দিকে চলে যাই। ভিতর দিকে যাওয়ার জন্য এখানে জোরে যে আওয়াজটা হয়, তখন বাইক সমেত একদম আমার ইয়েটা হয়। এই সমস্যা আমার বাইকটা পুরোটাই শেষ হয়ে গেছে, বাইকে কিছু নেই। আর এই যে বাড়ি আমাদের যে অফিসে যে আছে দেওয়াল আছে, সেই দেওয়াল পুরোটাই ভেঙে গেছে। হ্যাঁ, ওরকম বিশাল আওয়াজ হয়েছে, বিশাল জোরে আওয়াজ হয়েছে। আর একদম এত আওয়াজ, মানে বিশাল জোরে আওয়াজ। প্রথমে ওই আওয়াজটা হওয়ার পরে এই আওয়াজটা আরো জোরে আওয়াজ হয়। কারণ এখানে মনে হয় আমার তেলের যে টাঙ্কিটা ছিল বাইকে, সেই টাঙ্কিটাও হয়তো বাস্ট হয়েছে। এখানে ধরেনি, কিন্তু তেল আমার ছিল অনেকটাই, সেখানে হয়তো বাস্ট হয়েছে। হ্যাঁ, পুরোপুরি গাড়ি শেষ একদম, গাড়ির কিছু নেই। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।